তাওয়াসসুর রানা, পাকিস্তানের লোকের উপর ভরসা নেই, ওরা টিটকিরি লেজের মতন আছে, আছে কাটলে আবার চলে আসে, ওরা লেসন শিখবে না। যুদ্ধ বিরামের পর ওরা অনেক কোনো কাজ করে যাচ্ছে যাদের জন্য ওদেরকে হিসাব দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও সেম, যেখানে ওরা আমাদের মাটিতে এসে আবার একটা জিনিস করতে চেয়েছিল, আমাদের সন্ত্রাসবাদী কাজ করতে এসেছিল, যেটা সম্ভব হয়নি আর হওয়ার চেষ্টাও হবে না। এখন পুরো ইন্ডিয়া, পুরো ভারত একটা নব জীবন আছে আমাদের মধ্যে। একটা সেক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম যে চীনের তৈরি যে অস্ত্র সেটা পাকিস্তানের কাছে কোনো রকম কোনো হেল্প করতে পারেনি, ভারত গুড়িয়ে দিয়েছে। টার্কির ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই জন্য চীন টার্কি এত কিছু ব্যাকআপ দিয়েও পাকিস্তানকে যখন দাঁড় করাতে পারলো না, পাকিস্তান কি এবার এই পথে এইভাবে জলের মধ্যে দিয়ে আসতে চাইছে, যেহেতু কোনোভাবেই ভারতকে টেক্কা দিতে পারছে না? আমরা চাইছি লস্করে তয়বা যদি লাখবি জিন্দা আছে, সাইদ হাফিজ ওদেরকে ডেট আনা হোক, ওদেরকে কোয়েশ্চেন করা হোক, আর তারপর এই যে লোক আছে এদেরকে আটকিয়ে ততক্ষণ রাখা হোক যতদিন আমরা ক্লিয়ার করতে পারছি না এরা কেন এসছে। আমরা আর প্রত্যেকটা নেশনকে আমাদেরকে বলতে হবে আমাদের মাটিতে আর কোনো পাকিস্তানি বা যারা পাকিস্তানি, যারা আমেরিকায় গেছে, ইংল্যান্ডে গেছে, নাম চেঞ্জ করেছে, ডেভিড কোলম্যান হেডলি রেখেছি, এতে আপনি জিলানি থেকে আপনার ডেভিড কোলম্যান হেডলি হয়ে গেছে। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এরা আমাদের ভারতের জন্য নয়। আবার বাংলাদেশ আর অন্য কান্ট্রি থেকে মিলে মালদ্বীপ সঙ্গে মিলে আমাদের দেশে এরা সাবটাজ অ্যাক্টিভিটি করতে চায়, যেটা আমরা আর ওদেরকে আমরা ছাড়বো না, ওদেরকে এসব জিনিস করতে দেওয়া হবে না। তাই জন্য আমি বলছি, এত সুন্দরভাবে আপনারা দেখাচ্ছেন ট্র্যাকিং অন ম্যাপ, আপনি এত সুন্দরভাবে বললেন, টাইমিং গুলো দিলেন, ডেট গুলো দিলেন, এই বোঝাচ্ছে আমাদের এটা নতুন ভারত, এটা পুরো চারদিকে আমাদের চক্ষু আছে, আর কেউ যদি কিছু করতে পারে আমরা ছাড়বো না। আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে পাকিস্তান যখন বুঝতে পারছে যে কোনোভাবেই ভারতকে বসে আনা যাচ্ছে না, তাহলে কি এবার গেরিলা বাহিনী নতুন করে সন্ত্রাসের একটা আতুরঘর তৈরি করার চেষ্টা করছে? এই তো আজমল কাসাব থেকে বোঝা গেল, ও তো একটা সাধারণ লোক ছিল, সাধারণ ছেলে ছিল, এরাই ট্রেন করে এদেরকে, এই মারিন, আপনি বলছি আপনাকে, আপনি ঠিকই ধরেছেন এদেরকে, আপনি ঠিক ধরেছেন এদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ওদের মগজ ধোলাই করে কি ওদের একটা ধর্ম একটা বিপদে আছে। আপনি বলুন বলুচিস্তানের লোকের ধর্ম কি আছে? আপনি বলুন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা খাবে পাখতুনখোয়া বলা হয়, যেখানে পাকিস্তান আর্মি অপারেশন চালাচ্ছে, যেখানে ওদের হাতিয়ার ফাইন করে, ওদের ধর্ম কি আছে? এটা বলতে হবে ওদেরকে মগজ ধলাই করে বলা হচ্ছে ওদের ধর্ম বিপদ আছে। তাহলে এই সব জায়গায় যেখানে পাকিস্তান আর্মি এরকম কাজ করে যাচ্ছে, যাদের ওদের হাতে রক্ত লেগে আছে, ওদের ধর্ম কি আছে? আর সেম জিনিস বাংলাদেশের আর্মি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা এখন যে কাজ করে যাচ্ছে, ওদের হাতেও শীঘ্রই লাল রক্ত লাগবে, ওরা প্রোটেক্ট করতে পারছে না, ওরা সাইলেন্ট আছে, তাই জন্য ওরাও রেসপন্সিবল। এই কথাটা আপনি যেটা আনলেন, এই কথাটা আপনার নতুন ভারতের মা, এইটাই অপারেশন সিঁদুর। আপনাদের থেকে শক্তি নিয়ে আমরা বেড়ে আছি, আর এরকম অনেকগুলো যারা যদি কিছু করতে পারে, মুহতোড় জবাব মিলেগা, গোলি কা জবাব গোলা সে মিলেগা। স্যার, সেক্ষেত্রে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোথাও কোনো পাকিস্তানি সাবমেরিন লুকিয়ে নেই তো? সেই সম্ভাবনাও তো একটা রয়ে যাচ্ছে। পাকিস্তান কোথায় লুকোবে? ওদের সাবমেরিন কাজই করছে না, আটখানার মধ্যে কতগুলো অফরোড আছে, কতগুলো কাজ করছে না, and they are effectively under surveillance. Not only us, Pakistan is now বিশ্বের জন্য একটা বিপদ আছে। পাকিস্তানের যতগুলো অ্যাসেট আছে, ওরা নিজে বিশ্ব আমাদেরকে বলে দিচ্ছে, ওরা চায় কি ইন্ডিয়া যেটা আছে একটা আপকামিং যেটা কান্ট্রি, এটা প্রগ্রেসিং কান্ট্রি, যেটা একদিকে যাচ্ছে, বিকাশের দিকে যাচ্ছে, ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। পাকিস্তানের লোক যেখানে হোক, পাকিস্তানের আর্মি, নেভি, এয়ারফোর্সে যেখানে হোক, ওরা ধরা পড়বে, ওদের আর এটা চলবে না। ওরা করতে যাচ্ছে, ওরা জবাব পাবে, এটাও জবাব পেল ওরা। এটা খুব ভালো সুন্দরভাবে ওরা যা চেষ্টা করেছিল, ওটা সম্ভব হয়নি, ওদের মনোভাবটা হয়নি। স্যার, আমি একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনীর কি সেখানে খোঁজ খবর নেওয়া উচিত নয়? সোনার দিয়ে কি খোঁজ খবর চালানো উচিত নয়? এরকম কোনো সাবমেরিন পাকিস্তানে লুকিয়ে রয়েছে কিনা? কারণ আমরা তো এরকম সাবমেরিন বানিয়েছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনীর কি এই মুহূর্তে দিস ইজ নট আ হাই টাইম যে আমরা খুঁজি? এবং আমরা তো টেস্টও করেছি কিছুদিন আগে, কিছু মাইন টেস্ট করেছি। দেখুন, আপনাকে অপারেশন সিন্দুরের কথা বলে দিই, সে এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে। অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, এটা স্থগিত করা হয়েছে, টেম্পোরারি সাসপেনশন অফ অপারেশন আছে, কোনো সিজ ফায়ার নয়। আমি আপনাকে বলছি 3 রকমের জিনিস হয় অ্যাট দ্য এন্ড স্টেট অফ দ্য লড়াই। কোন যুদ্ধের লাস্টের দিকে 3 জিনিস হয়। এক, সারেন্ডার হয়, যেটা 1971 এ 93,000 সোলজার আমাদেরকে সারেন্ডার করলো, দ্যাট ইজ ওয়ান সারেন্ডার।
তারপরে সিজ ফায়ার, দুটো আর্মির মধ্যে সিজ ফায়ার হয়, যার মধ্যে কিছু হতে পারে না, যেরকম এখন আপনি ইউক্রেন রাশিয়াটা দেখছেন। আমরা সিজ ফায়ার বলছি, কিন্তু এটা পাকিস্তান আর্মির সঙ্গে আমাদের সিজ ফায়ার হয়নি। আর তৃতীয় আছে সাসপেনশন অফ অপারেশন, যে কোনো স্পেশাল কারণে। ওখানে দেখছেন এটা রেডিয়েশন, ওদের কান্ট্রিতে রেডিয়েশন, নিউক্লিয়ার জিনিস তো ধোঁয়া হয়ে গেছে, ওদের নিউক্লিয়ার জিনিস ধোঁয়া হয়ে গেছে, তাই জন্য ওটা সাসপেনশন অফ অপারেশন। আমাদের অপারেশন সিন্দুর চলছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়ান নেভি যেটা আছে, ওরা যেখানে আছে ব্যাটেল গ্রুপ, আমি এখন বলতে পারছি না, বিকজ এটা আপনার অনগোয়িং অপারেশন, ওরা নিজের অপারেশন করতে চলেছে, আর ওটা আত্মনির্ভর ভারত। যতগুলো আমাদের ব্যাটেল গ্রুপ আছে নেভির, যতগুলো আমাদের মিসাইল সিস্টেম আছে, যতগুলো আমাদের জিনিস লড়ার আছে, সব আত্মনির্ভর। আমাদের ইকুইপমেন্ট ভারতের নির্মিত। আমরা গর্বিত আমাদের সায়েন্টিস্টের উপরে, ডিআরডিও, আমাদের যারা আছেন আমাদের সিটিজেন, ওদের উপরে। দেখুন আজকে ওরা আমাদের বিএসএফ এর যোদ্ধাকে ওদেরকে ফেরত করতে হয়েছে, এত চাপ আপনারা করেছেন। মিডিয়া আই স্যালুট মিডিয়া, আপনাদের মতন লোককে আমরা স্যালুট করি। আপনারা একটা ন্যারেশন জেনারেট করেছেন, বিশ্বের একটা জিনিসটা আপনি তুলে ধরেছেন, পাকিস্তান সামলাতে পারছেন না, তাই জন্য আনকন্ডিশনাল রিলিজ, আফটার 3 উইকস বিএসএফ এর যোদ্ধাকে রিলিজ করতে হলো, বিকজ মিডিয়া যে কথা বলেছে ওরা সামলাতে পারছে না। কামিং ব্যাক টু দিস, এইটা যেটা আপনি দেখাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ। 9/11 কথা আমরা বললাম, 26/11 কথা বললাম, লস্কর তৈবার হেডকোয়ার্টার, ওরা এরকমই আমাদের উপরে সন্ত্রাসের কাজটা করে যায়। আজকে ওরা আবার বিফল হয়েছে। আমরা চাই এদেরকে ডিটেইন করে আমাদের জুডিশিয়াল সিস্টেমে আনা। আমরা রিকোয়েস্ট করব, এই হাফিজ সঈদ যদি জিন্দা থাকে তাহলে ওকে টানা, লাখভিকে আনা, জাভেদ মীরকে নিয়ে যতগুলো লোক 2008-এ ছিল ওদেরকে কনফ্রন্ট করা হোক ক্যাপ্টেন তাসাউর রানার সঙ্গে, কি এরা চিনতে পারছে কিনা, তখন আমাদের একটা জাস্টিস হবে, তখন আমরা শান্ত হব। তাওয়াসসুর রানা, পাকিস্তানের লোকের উপর ভরসা নেই, ওরা টিটকিরি লেজের মতন আছে কাটলে আবার চলে আসে, ওরা লেসন শিখবে না। যুদ্ধ বিরামের পর ওরা অনেক কোনো কাজ করে যাচ্ছে, যাদের জন্য ওদেরকে হিসাব দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও সেম, যেখানে ওরা আমাদের মাটিতে এসে আবার একটা জিনিস করতে চেয়েছিল, আমাদের সন্ত্রাসবাদী কাজ করতে এসেছিল, যেটা সম্ভব হয়নি আর হওয়ার চেষ্টাও হবে না। এখন পুরো ইন্ডিয়া, পুরো ভারত একটা নব জীবন আছে আমাদের মধ্যে। একটা সেক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম যে চীনের তৈরি যে অস্ত্র, সেটা পাকিস্তানের কাছে কোনো রকম কোনো হেল্প করতে পারেনি, ভারত গুড়িয়ে দিয়েছে। টার্কির ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই জন্য চীন টার্কি এত কিছু ব্যাকআপ দিয়েও পাকিস্তানকে যখন দাঁড় করাতে পারলো না, পাকিস্তান কি এবার এই পথে এইভাবে জলের মধ্যে দিয়ে আসতে চাইছে, যেহেতু কোনোভাবেই ভারতকে টেক্কা দিতে পারছে না? আমরা চাইছি লস্করে তয়বা যদি লাখভি জিন্দা আছে, সাইদ হাফিজ, ওদেরকে আনা হোক, ওদেরকে কোয়েশ্চেন করা হোক, আর তারপর এই যে লোক আছে এদেরকে আটকিয়ে ততক্ষণ রাখা হোক যতদিন আমরা ক্লিয়ার করতে পারছি না এরা কেন এসছে। আমরা আর প্রত্যেকটা নেশনকে আমাদেরকে বলতে হবে, আমাদের মাটিতে আর কোনো পাকিস্তানি, বা যারা পাকিস্তানে, যারা আমেরিকায় গেছে, ইংল্যান্ডে গেছে, নাম চেঞ্জ করেছে, ডেভিড কোলম্যান হেডলি রেখেছি এতে, আপনি জিলানি থেকে আপনার ডেভিড কোলম্যান হেডলি হয়ে গেছে। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এরা আমাদের ভারতের জন্য নয়। আবার